বন্ধুরা তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে যাচ্ছি আমি ঘুরতে। তো সানডে, তো জানি না কোথায় যাব। তো সানডে বেরিয়েছে, কোনো কাজ নেই, তো সানডে ঘুরতে বেরিয়েছি। যেখানে যাই তো তোমাদের সাথে শেয়ার করব এবং তোমরা দেখতে থাকো এবং অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। কিছু সময়ের ভিতরে পৌঁছে গেলাম আমি ডলিগঞ্জ জাংশনে। এখান থেকে আমার ঘর হচ্ছে 15 মিনিটের রাস্তা। তো আমি জলদি চলে আসলাম, কারণ আড়াইটার সময় একটা বাস আছে যেটা চিড়িয়াটাপু বিচে যায়। তো আমি ডলিগঞ্জ জাংশনে দাঁড়িয়ে রয়েছি। তো বাসটা আসতেও অনেক লেট করছে, আমার একটু ইরিটেট লাগছে, কারণ দুপুরে যে রোদটা সেই রোদটা আমার গায়ে পুরো লাগছে এবং পুরো ঘামটাও বেরোচ্ছে, তাই আমার একটু ইরিটেট লাগছে। এবং কিছু সময়ের মধ্যে দেখতে পেলাম যে আমার বাসটা চলে আসলো এবং আমি এই বাসে চড়ে এখন যাচ্ছি চিড়িয়াটাপু বিচের দিকে। তো চিড়িয়াটাপু বিচে যেতে প্রথমে তো আমার ঘর থেকে বের হতে হয় ভাতুবস্তি বাজার। ভাতুবস্তি বাজার হচ্ছে পোর্ট ব্লেয়ার শহরের একটা বড় মার্কেট। এই পোর্ট ব্লেয়ার শহরে দুটোই বড় মার্কেট আছে, একটা হচ্ছে অ্যাবেডিন বাজার মার্কেট আর একটা হচ্ছে ভাতুবস্তি মার্কেট। তো এখন আমি ক্রস হয়ে যাচ্ছি ভাতুবস্তি মার্কেটটা। তো চলে আসলাম ভাতুবস্তি মার্কেট ক্রস হয়ে, এবং মার্কেটটা ক্রস হওয়ার পরে কিছুটা জায়গা ছাড়ার পরে চলে আসলাম আমি কামরাজনগরে। তো কামরাজনগরে দেখতে পেলাম কিছু গাছপালা এবং একটা আর্মি গেট, যেখান থেকে এখানে টিএ আর্মির যে গেটটা আছে এখান থেকে টিলে আর্মির এরিয়া শুরু হয়। তো এবং কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলাম সমুদ্র কিনারা। এই সমুদ্রটা চিড়িয়াটাপু বিচে যেতে লেফট সাইডে পড়ে এবং কিছু দূর যাওয়ার পরে সমুদ্রটা দেখতে পেলাম দু সাইডে খালি গাছপালা। এবং আবার কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলাম আবার সমুদ্র। তো সমুদ্রটা দেখতে দেখতে অনেকটা সময় দেখতে দেখতে সমুদ্রের যে এরিয়াটা সেটা ক্রস হয়ে চলে আসলাম ডিপ জঙ্গলের ভিতরে। এখান থেকে 5-6 কিলোমিটার যাওয়ার পরে শুরু হয়ে যায় ডিপ জঙ্গল, এবং ডিপ জঙ্গলটা কমসে কম 2-3 দিকে 3 কিলোমিটার জঙ্গল এরিয়াটা শুরু হয়। এবং এই জঙ্গল এরিয়াটা কোনো ঘরবাড়ি তোমরা দেখতে পাবে না, দেখতে পাবে খালি বড় বড় লম্বা লম্বা গাছ। এবং কিছু দূর এই গাছপালা দেখতে দেখতে আমার সময়টা অনেক ভালোভাবেই কেটে গেলো এবং কিছু সময়ের মধ্যে চলে আসলাম আমি চিড়িয়াটাপু যাওয়ার যে লাস্ট এন্ড বাস এখানেই দাঁড়ায় সেই জায়গায়। চলে আসলাম আমরা চিড়িয়াটাপু বিচের ওখানেই। বিচে এখন যেতে আমার কমসে কম 2 কিলোমিটার হাঁটা লাগবে। তো আমি এখানে এর আগে বাস যায় না, তো আমি এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি। তো দেখতে পাচ্ছি যেখান দিয়ে আমি নেমেছি সেই জায়গাটাও তো কত সুন্দর। সেই জায়গাটা দেখো, এখান থেকে সানরাইজ সানসেটটাও দেখা যায়, কিন্তু অতটা পুরো দেখা যায় না। তো চলো তোমাদের সাথে আগে দেখি। চিড়িয়াটাপু যাওয়ার জন্য আপনাদের এই জায়গাটায় নামতে হবে। তো এই জায়গাটায় নেমে যেখানে বাসটা দাঁড়ায় ওই যে একটা দেখো ওই বাস, ওই যে বাসটা দেখতে পাচ্ছ যে তোমরা, ওই বাসটা এখান থেকে ঘুরে তো যেখানে নামতে হবে সেই জায়গাটাও দেখতে কত সুন্দর। এখান থেকেও সমুদ্র দেখা যায়। তো এখান থেকে আমার 2 কিলোমিটার ভিতরের দিকে হাঁটতে হবে। 2 কিলোমিটার ভিতরে হাঁটতে গিয়ে আমি চিড়িয়াটাপু বিচে পৌঁছাতে পারবো। তো চলো আমার সাথে দেখতে থাকো। এবং অনেক দূরই হাঁটতে হবে, মনে হচ্ছে 2 কিলোমিটারের মতো। আমরা দেখতে পাচ্ছি এই যে পিছনে যে ওয়ালটা, সেই ওয়ালটা হচ্ছে এখানে যে চিড়িয়াটাপু যে চিড়িয়াঘরটা আছে, মানে জু আছে, সেই জুর যে দেওয়ালটা, সেই দেওয়ালটা। এই পাশে হচ্ছে সমুদ্র। আর যে এই যে রাস্তাটা, এই রাস্তাটা থেকেই যেতে হয় চিড়িয়াটাপু বিচ। তো চলো, আমি তো হাঁটা দিয়েছি, হাঁটতে থাকি, দেখতে থাকি, আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে থাকি জঙ্গলের ভিতরে। তো এখান দিয়ে যেতে হবে চিড়িয়াটাপু বিচে। তো তোমরা দেখতে পাচ্ছ পিছনের এই যে জায়গাটা, এই জায়গাটা দিয়ে আমার যেতে হবে। এখানে পাশে খাড়ি, আর এখান থেকে যেতে হবে চিড়িয়াটাপু বিচের যে রাস্তা, সেই রাস্তা থেকে এখান থেকে হেঁটে যেতে হবে। বাসও যায়, কিন্তু বাস সবসময় পাওয়া যায় না, তো আমার হেঁটেই যেতে হবে। তো দেখতে থাকো।
তোমরা দেখতে পাচ্ছ এই যে সেই জঙ্গলটা গভীর জঙ্গল, এখান দিয়ে আপনার হেঁটে যেতে হবে। অত একটা জঙ্গল নেই, আশেপাশে সমুদ্র আছে, লোকজন যাওয়া আসা করে, তো বেশি একটা চিন্তা করার মতো কিছু নেই। কিন্তু দেখতে পাচ্ছ পিছনে দেখো, দেখো এখান দিয়ে যাওয়ার সময় কত সুন্দর দেখা যায়। চড়াইটা উঠতে গিয়ে কষ্ট হয়ে গেছে বাবা, কি লুচো চড়াই। তো দেখতে পাচ্ছ এখন আমি গভীর জঙ্গলে, আমার আশেপাশে কেউ নেই, তো যাচ্ছি সাহস করে। কোনো দিন আগে যাইনি এই জঙ্গলের ভিতরে, এত জঙ্গল, সেই জঙ্গলের ভিতরে কোনো সময় যাইনি। তো আজকে যাচ্ছি সাহস করে। চলো, প্রথমবার লাইফে প্রথমবার চিড়িয়াটাপু বিচে যাচ্ছি, তো কষ্ট হচ্ছে একা একা যেতে। জল পিপাসাও পুরো লেগেছে, কিন্তু জল নাই। এই চড়াইটা উঠতেই কষ্ট হয়ে গেছে। আসলে কি বলতে গেলে আমারও একটু ভয় লাগছে। এত জঙ্গলে কোনো মানুষজন নেই, খালি দু একটা গাড়ি, কেবল একটা সামনে দিয়ে গাড়ি গিয়েছে, দু একটা গাড়ি দেখা যাচ্ছে। কিন্তু এত সুন্দর জায়গা আগে কত দেখিনি, এটা ভেবে আফসোস হচ্ছে যে কেন আগে আসিনি। তো আপনারাও আসুন, দেখে যান যে জায়গাটা কত সুন্দর। এত এই জায়গাটা এত যে ঠান্ডা, ঠান্ডা বলতে একদম ঠান্ডা না, যে একটা পাখির আওয়াজ পাচ্ছি না কেন সেটাই বুঝতে পারছি না। যে এত বড় জঙ্গলে একটা পাখি দেখতে পাচ্ছি না, একটা পাখির আওয়াজ শুনতে পাচ্ছি না। চলে আসলাম জঙ্গলের, এইবার তো ভেবেই কষ্ট হচ্ছে। দেখো কত বড় চড়াই, এই চড়াই যে কীভাবে নামবো সেটাই ভয় লাগছে। ঠিক আছে, দেখা যাচ্ছে, চড়া নেমে যাই। এই দেখো চড়াইটা, এই চড়াই আমার নামতে হবে, আবার আসার সময় আমার উঠে আসতে হবে। এটাই ভেবে কষ্ট হচ্ছে যে আমার এই চড়াই নামতে হবে। অনেক চড়াইটা নামে নিচে চলে আসছি, তো এখন আবার এইখান দিয়ে আবার চড়াইতে উঠতে হবে। এখানে চড়াইতে উঠতে উঠতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যে এত চড়াই এই জায়গাটায়, বাবা কষ্ট হয়ে যাচ্ছে পুরো। একটু বসার জন্য কোনো জায়গা নেই, কোথা দিয়ে কি আসবে, খালি গাড়ির আওয়াজ পাওয়া যায়, কিন্তু কষ্ট তো হচ্ছে। চলো দেখা যাক, আগে চলো। এখন নামতে হবে আর একটা চড়াই, দেখতে পাচ্ছ চড়াইটা কত বড়, বাবা একটু ছাওয়া জায়গা পেয়েছি। তো দেখতে পাচ্ছ পিছনে এখান দিয়েও সমুদ্রটা দেখা যায়, একটু একটু দেখা যায়। তো লাইটের কারণে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু এখান দিয়েও একটু একটু সমুদ্র দেখা যায়। তো এখান দিয়ে পুরো একটা ভালোভাবে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। তো চলো আগের দিকে যাই এবং দেখতে থাকি। আসলে কি এই হেঁটে হেঁটে সব কিছু দেখা না, এর একটা মজাই আলাদা। তো আমি এখানে বাসও যায়, কিন্তু আমি বাসটা পাইনি, তাই হেঁটে যাচ্ছি। এখানে এই হেঁটে যাওয়ার যে একটা থ্রিল, সেটা সবাই পাবে না, তো এটা মজাই আলাদা। সমুদ্রের যে আলপার যে আওয়াজটা, সেটা শুনতে পাওয়া যাচ্ছে। তো এখান থেকে নিচে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে নিচে যে কতখানি গাড্ডা বলতে পুরো ডিপ। এখান দিয়ে নিচে দিয়ে নামার চেষ্টা করলে সিধা গিয়ে সমুদ্রে। তো এখান দিয়ে অত একটা সাহস দেখাতে চাই না। চলো, মনে হচ্ছে যে বিচের ধারে পৌঁছে গেছি, কিছু গাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ, বিচের ধারে প্রায় পৌঁছে গেছি বিচের কাছে। দেখতে পাচ্ছ খালি গাড়ি আর গাড়ি, এখানে পুরো টুরিস্টরা এখানে আসে।
ये अभी बंद हो गया क्या? 3 बजे के आसपास बंद हो जाएगा। 3 बजे बंद होता। এই জায়গাটা দিয়ে আমরা চিড়িয়াটাপু যে চিড়িয়াটাপু ভিউ পয়েন্টে আমরা উপরে যে যেতে পারবো, কিন্তু এখানে যে টাইম সেটা 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত, তো এখন বন্ধ হয়ে গেছে, তো এখন আর আমি যেতে পারবো না। তো এখন এই বিচেই আমার ঘুরতে হবে। তো চলো, তোমরা দেখতে পাচ্ছ এখন সূর্যটা ডুবছে, দেখো কত সুন্দর দেখাচ্ছে সারা জায়গাটা। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে এবং যদি আন্দামানের ব্যাপারে কিছু তোমরা সম্পর্কে কিছু জানতে চাও, অবশ্যই কমেন্টস করবে এবং সাথে থাকবে। থ্যাংক ইউ।